This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কসবা গুলিকাণ্ডে গ্রেফতার আরো এক চক্রী। কসবা গুলিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হলেন আরো এক চক্রী, যার নাম মোহাম্মদ আদিল হুসেন। এয়ারপোর্ট কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। কসবা গুলিকাণ্ডে গ্রেফতার আরো এক চক্রী, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার মোহাম্মদ আদিল হুসেন নামে এই ব্যক্তি। বিহারের জামুইয়ের বাসিন্দা আদিল হুসেন। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে কথা বলে। সঞ্জনা, কসবা গুলিকাণ্ডে গ্রেফতার হলেন এই চক্রী, যার নাম মোহাম্মদ আদিল হুসেন। বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টা করা হয়েছিল এবং সেই ঘটনায় যে কয়েকজন ফেরার ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ আদিল হোসেন। বিহারের জামুইয়ের বাসিন্দা এই মোহাম্মদ আদিল এবং তপসিয়া রোডে সে থাকতো। এমনকি যে ঘটনায় দেখা গিয়েছে যে একাধিক ব্যক্তি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আগে থেকেই কিন্তু এই এলাকায় এসেছিল, এমনকি রেকিতে যে সাহায্য করেছিল তা আমরা আগেই জানতে পেরেছিলাম। এবং বিহার থেকে আসা যে কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আদিল। আবুধাবিতে সে পালিয়ে গিয়েছিল, সেখানে তার পরিচিতদের কাছেই সে কিন্তু এতদিন গা ঢাকা দিয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে আগে লুকআউট নোটিশ জারি করেছিল কলকাতা পুলিশ। এবং আজকে যখন সে কলকাতা বিমানবন্দরে নামে তখনই কিন্তু সেই লুকআউট নোটিশের পরিপ্রেক্ষিতেই এয়ারপোর্ট থানা তাকে গ্রেফতার করে এবং তাকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তাকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আলিপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেবে, কারণ এই অভিযুক্ত আগে থেকেই বিহার থেকে এসে তপসিয়া রোডে ছিল। এমনকি এই যে ষড়যন্ত্র করা হয় তার বা এই যে চক্রান্ত হয়েছিল তার কিন্তু অন্যতম ভূমিকাও ছিল এই অভিযুক্ত। তো সেক্ষেত্রে এর আর কি জানে, আর কতটা এর যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে, বা পাপ্পু সিং গ্যাংয়ের সদস্যদের সঙ্গে এর কোনো যোগ ছিল কিনা, সেগুলো খতিয়ে দেখার জন্যই একে নিজেদের হেফাজতে নেবে পুলিশ, যেটা এখন অবধি সূত্রের মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। কসবা গুলিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার আরো এক চক্রী। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার, আবুধাবি থেকে কলকাতায় পা রেখেই গ্রেফতার হলেন মোহাম্মদ আদিল হোসেন, অন্যতম একজন মূল চক্রী। কাউন্সিলর সুশান্ত ঘোষের খুনের ঘটনায়, খুনির চেষ্টার ঘটনায় কিন্তু গ্রেফতার এই চক্রী। বিহারের জামুইয়ের বাসিন্দা আদিল হোসেন। কলকাতার তপসিয়াতেও আস্তানা রয়েছে। ধৃতকে এয়ারপোর্ট থানার হাতে হস্তান্তর, গ্রেফতার করে গুন্ডা দমন শাখা